নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, খাওয়ার পরে আঙ্গুলটা চেটেপুটে খাবেন। খুবই মজার এই রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা খুবই সহজ। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন চলে যাচ্ছি সরাসরি মূল প্রসেসে। কচুরলতিগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। কচুরলতি রান্না করতে পেঁয়াজের পরিমাণ অন্য রান্নার চেয়ে একটু বেশি দিবেন। আরও অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। সাথে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আরও দিচ্ছি সামান্য একটু লাল মরিচ গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি এজন্য মরিচের গুঁড়া একটু কম দিলাম। এবার সবগুলো মশলা দেওয়া শেষ। আর অফ ক্যামেরায় আমি তেলটাও দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। সুন্দর করে হাতের সাহায্যে এবার ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে আমি এবার এই মশলার সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, কারণ কচুরলতি রান্না করতে খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় না। অতিরিক্ত পানি দিলে কিন্তু কচুরলতি একদম বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এইটুকু পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। আর খুব অল্প আঁচে আমি কিন্তু এই কচুরলতিটা রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আপনাদের সামনে ফিরে আসলাম। দেখুন প্রিয় দর্শক, আমার কচুরলতির এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর বলক চলে এসেছে। এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতে মেখে কচুরলতি রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর মজা লাগে। আমি কিন্তু খুব সুন্দর করে ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা করে নেবেন। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু অসম্ভব মজাদার, চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি। তো রেসিপিটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন প্রিয় দর্শক, কচুরলতি যদি এভাবে রান্না করেন চিংড়ি মাছ দিয়ে, কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। হাতে মেখে কচুরলতি রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।